বিখ্যাত ইসলামিক কবি জালালউদ্দিন রুমিকে তো আমরা সবাই চিনি। তো তিনি একদিন বনের মধ্যে দিয়ে হাঁটছিলেন, তখন একটি তিতির পাখি তিনি দেখতে পেলেন এবং সেটিকে ধরে তিনি চিন্তা করলেন যে এর গোশত তিনি খাবেন। তখন তিতির পাখিটি তাকে বলল, যদি তিতির পাখিটিকে রুমি ছেড়ে দেন তাহলে সে তাকে ৩টি উপদেশ দিবে। তো তখন জালালউদ্দিন রুমি তিতির পাখিকে বললেন যে ঠিক আছে, একটা উপদেশ তুমি আমার হাতে বসিয়ে দাও, যদি পছন্দ না হয় আমি তোমাকে খেয়ে ফেলবো। তখন পাখিটি বলল যে শোনো রুমি, তুমি কখনো এমন মানুষ তোমার আশেপাশের বা বন্ধু বান্ধবের উদ্ভট কথাগুলো শুনবে না এবং সেই কথার উপরে প্রতিক্রিয়া দেখাবে না, তাহলে তুমি জীবনে সুখী হতে পারবে না। তো এটা শোনার পরে জালালউদ্দিন রুমি তাকে ছেড়ে দিলেন এবং চিন্তা করেন হ্যাঁ, ব্যাপারটা তো সত্যি। তো এরপরে বললেন যে ঠিক আছে, তুমি তাও তোমার দ্বিতীয় উপদেশটি দাও। ততক্ষণে পাখিটি একটি গাছের ডালে গিয়ে বসেছে। তো পাখিটি তখন বলল, রুমি, তুমি তোমার ভবিষ্যতের বর্তমান এবং ভবিষ্যৎকে নিয়েই সুখে থাকবে বা সেটা নিয়েই চিন্তা করবে। অতীতের কথা চিন্তা করবে না, কারণ অতীত তো অতীত হয়ে গেছে, সেটার উপর তোমার কোনো হাত নেই। এরপর পাখিটি বলল, শোনো, আমার পেটে ৩ কেজি হীরা আছে, যদি তুমি আমাকে ছেড়ে না দিতে তাহলে তোমার পরবর্তী প্রজন্মগুলো বসে খেতে পারতো। ঠিক তখনই জালালউদ্দিন রুমি কিছুটা হতভম্ব হয়ে পাখিটিকে ধরতে গেলেন। তখনই পাখিটি বলল যে রুমি, তুমি এখনই আমার যে উদ্ভট কথা সেটাতে প্রতিক্রিয়া দেখাচ্ছ, কারণ আমার নিজেরই ওজন 2 কেজি, সেখানে আমার পেটে 3 কেজি হীরা কি করে থাকবে? আর দ্বিতীয়ত হচ্ছে আমি এখন অতীত হয়ে গেছি তোমার জন্য, তো অতীতকে নিয়ে টানাটানি করো না। তো এরপর জালালউদ্দিন রুমি তাকে হতভম্ব হয়ে আবার তাকে জিজ্ঞেস করেন, ঠিক আছে, তোমার তৃতীয় উপদেশটি বলো। তখন সে বলল, তুমি এমন মানুষকে উপদেশ দিবে যে কিনা তোমার উপদেশ শুনবে এবং সেই অনুযায়ী কাজ করবে, অনর্থক কাউকে উপদেশ দিতে যাবে না যে কিনা তোমার কথা শুনবে না।